ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা আজকের দিনে 4.5% মতন কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই নেমেছে। তো কোম্পানিটা কাজ কি করে দেখুন, কোম্পানিটা হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, যেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছিল, তাই জন্য ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে 96% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের দিকে দেখলে দেখা যাবে 258% রিটার্ন দিয়েছে। তো স্যার কোম্পানিটা আজকে পড়লো কেন? পড়ার পিছনে কারণ হচ্ছে মার্কেটের প্রেশার। তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখে নেব। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাখে রয়েছে। তো কোম্পানির সিকোয়েন্স কি বলছে? 9-23 1 বছর আগে, 6-24 আগের কোয়ার্টারে, 9-24 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে দেখুন 2,13,000, আগের কোয়ার্টারে 2,19,000, এই কোয়ার্টারে 2,52,000। তো 2,13,000টা 2,52,000 হয়েছে, 2,19,000টা 2,52,000 হয়েছে। তো কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো হয়েছে। এবার কি দেখবো? এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে? 1,96,000, আগের কোয়ার্টারে 2,05,000, এই কোয়ার্টারে 2,36,000। তো ইনকাম যেরকমভাবে বেড়েছে সেরকমভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো নিচের কলমেই রয়েছে অপারেটিং প্রফিট কত? 17,003, 14,300, 16,500। তো 17,000, তাহলে দেখলে দেখা যাচ্ছে 1 বছর আগে কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা ভালো ছিল, সেখান থেকে কিন্তু কমেছে। এইবার কোয়ার্টারলি বেড়েছে, অর্থাৎ ইয়ারলি কমেছে কিন্তু কোয়ার্টারলি বেড়েছে। তো এরকমটা কেন হলো? অবভিয়াসলি কোম্পানির খরচা, যেখানে 2,36,000 হচ্ছে কোম্পানি খরচা করেছে, খরচাটা অনেকটা বেড়ে গেছে। তো এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট মানে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা পাওয়া যায় সেটা দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে 8,190, আগের কোয়ার্টারে 10,719, এই কোয়ার্টারে 12,513। তো 8,000টা 12,000 হয়েছে। ইয়ারলি অনেক ভালো পারফরমেন্স করেছে। কোয়ার্টারলি 10,700টা 12,500 যে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো স্যার এবার কি বলবেন? এটাকে ফাটাফাটি রেজাল্ট বলবেন তো? তো কোম্পানি তো ভালো করছে, কোম্পানির নিউজ যেগুলো আসছে সেগুলো ভালোই, ফাটাফাটি বলতে পারেন। কিন্তু কোম্পানি নিচে আসছে কেন? ওভারঅল মার্কেট নিচে আসছে, পরিস্থিতি মার্কেটের খুব একটা ভালো নেই, যার জন্য নিচে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি ফার্স্ট ভিডিওতে বিএসসি নিয়ে ফাটাফাটি কথাটা ইউজ করেছি। একজন কমেন্টস লিখে যে ফাটাফাটি বলছেন কোম্পানি তো নিচে আসছে। আরে কোম্পানি নিচে আসছে, আমার তো কিছু করার নেই, কিন্তু যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা তো ভালো নিউজ। তো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে মানে এই নয় যে উপরে উঠবে। মার্কেটের ওভারঅল ব্রডার মার্কেট যেদিকে যাবে কোম্পানিগুলো সেদিকে যাবে। এই জন্য আমি কিন্তু বলি যে সবসময় যে ভালো কোম্পানি চুজ করে রাখুন, লং টার্মে আপনাকে ভালো রিটার্ন বানিয়ে দেবে। শর্ট টার্মের কথা কেউ বলতে পারে না। এখান থেকে মার্কেট আরও 2-3 হাজার মেবি পড়তে পারে, বা এখান থেকে হয়তো মার্কেট আবার রিভার্স মুভমেন্টও দেখাতে পারে। তো লং টার্মে দেখুন যে কোম্পানি ভালো কিনা, ইনভেস্টমেন্ট করুন, চুপচাপ বসে থাকুন। পারলে নিচে আসলে আরও বাই করার চেষ্টা করুন। দেখুন এই কোম্পানিটা যদি আমরা ইপিএস দেখলে দেখা যাবে 0.29, 0.39, 0.45। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি ইপিএসও কিন্তু অনেকটাই বেড়েছে। তো স্যার আবারও বলবো, কোম্পানি ভালো, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, যেখানে এখনও আমূল পরিবর্তনের কাজ কিন্তু গভর্নমেন্টকে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা করতে পারেন, তবে 1 বছর, 2 বছর, 6 মাস, 1 মাসের জন্য নয়, মিনিমাম 5 বছর চিন্তাভাবনা করুন। তাহলে দেখুন পেশেন্সই হচ্ছে গিয়ে কি মার্কেটে কিন্তু আপনাকে টাকা বানিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধৈর্য সহকারে ধরে রাখতে হবে। দেখুন সুইগি আজকে লিস্ট হয়েছে, এবং লিস্ট হওয়ার পরে কিন্তু সুইগি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, কত? প্রায় 17%। তো এই মার্কেটে সুইগি লিস্ট হওয়ার পরে ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো তাইলে কি বাই করবেন? স্যার আমরা যদি কোম্পানির প্রফিট দেখি লাস্ট 4 বছরে দেখলে দেখাবে, দেখুন 1,617 মাইনাসে ছিল, নেগেটিভ, অর্থাৎ লস মেকিং কোম্পানি। যেখানে লস করেছে কত? 3,629। 2023-এ 4,179, সেখান থেকে লস 2024-এ একটু কমেছে 2,350। তাই বলে কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি রয়েছে, প্রফিটেবল কোম্পানিতে আসেনি। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তাভাবনা করে ডিসিশন নেবেন। কারণ কারণ আমরাও দেখেছিলাম জোম্যাটো যেখানে লিস্ট হয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো। কেন নিচে এসেছিলো? কারণ সেটা তখন লস মেকিং কোম্পানি ছিল। কোম্পানি আস্তে আস্তে কী করেছে? ওপরে গেছে। কেন? কারণ কোম্পানি যখন প্রফিট দেখাতে শুরু করেছে। তো এখানেও আমি তাই বলবো স্যার, কোম্পানি প্রফিট দেখানো শুরু করুক, তারপরে চিন্তাভাবনা করাটাই ঠিক হবে। কারণ কারণ কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, নো ডাউট, কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করলেও কোম্পানি কিন্তু এখন লস মেকিং কোম্পানি, এটা মাথায় রাখবেন স্যার।
এবার চিন্তাভাবনা আপনি কী করবেন। স্যার, পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 1% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছে। আজকে প্রায় প্রতি কটা কোম্পানি দেখলেই দেখতে পারবেন যে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে, দুটো ভালো নিউজ। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। পাওয়ার সেগমেন্টের এই কোম্পানিটা দেখলে দেখা যাচ্ছে অ্যাকোয়ার করেছে ট্রান্সমিশন প্রজেক্ট ইন রাজস্থান। তো একটা প্রজেক্ট অ্যাকোয়ার করেছে, তো প্রজেক্ট অ্যাকোয়ার করা মানে কি, কোম্পানির বিজনেস বাড়বে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাকোয়ার বিকানের এ পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড, অর্থাৎ BATPL। এই BATPLকে কিন্তু অ্যাকোয়ার করেছে। তার পাশাপাশি আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে, কোথা থেকে, ম্যাকোয়ারিজ থেকে, যেখানে পাওয়ার গ্রিডকে তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে। টার্গেট কত দিচ্ছে, 380, কারেন্ট মার্কেট প্রাইস থেকে 18% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার 380, ভাবতে পারছেন তো, কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে কিছুটা নিচে এসছে। 366 হাই মেরেছিল, সেখান থেকে এখন কোম্পানি ট্রেড করছে কত, 319-এ। স্যার, হুন্ডাই মোটর লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনও কোম্পানিটা কিন্তু 3%, 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, হুন্ডাই মোটর প্রাইভেট ভেহিকেল সেগমেন্টে কিন্তু শেয়ার মার্কেট, অর্থাৎ মার্কেট শেয়ার হিসেবে নাম্বার 2 কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। তো স্যার এই কোম্পানিটা লিস্টিং হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি নিচে আসার পিছনে কারণ কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কারণ নয়, কারণ হচ্ছে মার্কেটের প্রেশার। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কবেকার দেখুন, নিউজটা কিন্তু আজকেরই নিউজ, 13 নভেম্বর। নিউজ কী পাওয়া যাচ্ছে, যেখানে হুন্ডাই মোটর কী করতে চলেছে, ইন্ডিয়ায় প্ল্যান করতে চলেছে টু বিকাম গ্লোবাল প্রোডাকশন হাব অ্যাজ ডিমান্ড রাইজ। যেভাবে ডিমান্ড বাড়ছে সেভাবে কিন্তু গ্লোবালি, সেভাবে এই ইন্ডিয়ার মধ্যে তারা কী করতে চলেছে, ম্যানুফ্যাকচারিং হাব করতে চলেছে, যেখানে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। তবে আবারও বলবো, যারা 5 বছরের ডবল এবং সেফলি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তারাই কিন্তু চিন্তাভাবনা করবেন। যারা 5 বছরে 3 গুণ 4 গুণ এরকম চিন্তাভাবনা, 5 গুণ 10 গুণের চিন্তাভাবনা করেন, তারা কিন্তু করবেন না, তাহলে কিন্তু সেরকম রিটার্ন পাবেন না। স্যার, কল্যাণ জুয়েলার্স দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 4% মতন পড়েছে। তো স্যার কন্টিনিউয়াসলি পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট। চলুন রেজাল্টটা একটু দেখি। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। আমরা সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী বলছে। সিকোয়েন্স বলছে সেপ্টেম্বর 23, 1 বছর আগে জুন 24, আগের কোয়ার্টারে সেপ্টেম্বর 24, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখলে দেখাবে, দেখুন ইনকাম কোম্পানি 1 বছর আগে কত ছিল, 44,276, আগের কোয়ার্টারে 55,576, এই কোয়ার্টারে 60,914। তো 44টা 60 হয়েছে এবং 55টাও 60 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কিন্তু বেড়েছে। তো স্যার ইনকাম তো বেড়েছে, এবার কি খরচা, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি কী করেছে। দেখুন 1 বছর আগে 42,995, আগের কোয়ার্টারে 53,201, এই কোয়ার্টারে 59,135। তো কোম্পানির যে খরচা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো কোম্পানির ইনকাম বেড়েছে, তার সাথে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। তো প্রফিট কী হয়েছে দেখুন, অপারেটিং প্রফিট 1,781 1 বছর আগে, 2,374 আগের কোয়ার্টারে, 1,779 এই কোয়ার্টারে। তো ইয়ারলি ইনকাম প্রফিট কমেছে, অপারেটিং প্রফিট কোয়ার্টারলিও কমেছে। তাহলে কোম্পানি ভালো রেভিনিউ গ্রো করেছে, কিন্তু খরচা কন্ট্রোল করতে পারেনি বলে কিন্তু কোম্পানির প্রফিটও নিচে চলে এসছে, অপারেটিং প্রফিট। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। দেখুন নেট প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 1348, আগের কোয়ার্টারে 1,775, এই কোয়ার্টারে 1,303। তো এখানেও কিন্তু কোম্পানি ইয়ারলি পড়েছে এবং কোয়ার্টারলিও পড়েছে। অ্যাজ ইট ইজ টাইটানের রেজাল্ট, যেখানে টাইটান কিন্তু জানিয়েছিল যে টাইটানের রেভিনিউ গ্রো করেছিল, কিন্তু খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি বলে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট পড়েছে, সেটা কল্যাণ জুয়েলার্সেরও পড়েছে। কেন হয়েছে এটা, টাইটান জানিয়েছিল যে প্রফিট পড়ার পিছনে মেন হচ্ছে ট্যারিফ, যেখানে ট্যারিফ কিন্তু গভর্নমেন্ট বাড়িয়েছিল, যেখানে লাস্ট বলতে পারেন যে কিছুদিন আগে ট্যারিফ কমিয়েছে, যেখানে সম্ভবত বাজেট পেশের সময়। তো স্যার এই ট্যারিফ বেশি ছিল বলেই কিন্তু কোম্পানিগুলোর খরচা বেড়ে গেছে, এবং খরচা বেড়ে যাওয়ার জন্য কোম্পানিগুলোর প্রফিটে এরকম ইম্প্যাক্ট পড়েছে, যেখানে ট্যারিফ কিন্তু কমে গেছে। আর এখন কি চলছে, ফেস্টিভ্যাল সিজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। এই কোম্পানিটা জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টের নাম্বার 2 কোম্পানি, অনেকটা নিচে এসছে, বাই করার কথা চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি।
ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।